দেহ আটকে রাখার অভিযোগ এবার সরকারি হাসপাতালের বিরুদ্ধে। অবাক লাগলেও এটাই সত্যি। আর এই নিয়ে তোলপাড় ন্যাশনাল মেডিকেল কলেজ। মৃত রোগীর দেহ আটকে রাখলেন খোদ জুনিয়র ডাক্তাররা। গতকাল রাতে শ্বাসকষ্ট নিয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি হন পাপড়ি চ্যাটার্জি। রাত 3:30 নাগাদ তার মৃত্যু হয়। জুনিয়র ডাক্তারদের দাবি তাদের মারধর করেছেন রোগীর পরিজনেরা। আর এই অভিযোগ তুলেই পাপড়ি চ্যাটার্জি দেহ আটকে রেখে দেন তারা। এর জেরে শিখে ওঠে হাসপাতালের কাজকর্ম। 24 ঘন্টায় এই খবর দেখানোর পরই শুরু হয়ে যায় হইচই। শেষে দেহ ছেড়ে দিতে বাধ্য হন জুনিয়র ডাক্তাররা। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি। পরিবারের 3 জনকে আটকে রাখা হয়েছে হাসপাতালে। তাদের ছেড়ে দিতে হবে এই দাবিতে দেহ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা। শেষে পুলিশ ওই 3 জনকে উদ্ধার করে। এরপর দেহ নিয়ে বেনিয়াপুকুর থানায় বিক্ষোভে বসেন রোগীর পরিজনেরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। 2.5 ঘন্টা 3 ঘন্টা বাদে যখন ফিরে আসি তখন এখানে ইস্যু বলছে যে আমাদের পেশেন্ট পার্টি আমাদের পার্টি থেকে কেউ হয়তো ডাক্তারকে মেরেছে, কিন্তু আমাদের পার্টির আমরা অলরেডি কেউ ছিলাম না। আমরা অলরেডি সব আমাদের বাড়ি বেশি দূর না, চলে গেছিলাম। এখন বলছে যে আপনাদের পার্টির কেউ একজন লোক ডাক্তারকে মেরেছে, যতক্ষণ না তাকে আইডেন্টিফাই করা হবে আমরা পেশেন্ট লাশ দেবো না। আমরা বলছি আপনারা সিসিটিভি ক্যামেরা দেখুন, আপনাদের গায়ে যদি হাত তুলে থাকে তার পানিশমেন্ট আপনারা করবেন। অথচ তারা কোনো সিসিটিভি ক্যামেরা আমাদেরকে কোনো রকম ইনপুট দেখায়নি, এখনো পর্যন্ত দেখানি। উপরন্তু আমরা মেয়েরা গিয়ে কালকে এখন গিয়ে 4 জনে গিয়ে হাতে পায়ে রিকোয়েস্ট করলাম যে যদি আমাদের কেউ মারেনি, আমরা ভাই বলেছি, স্যার বলছি বলে আমরা কোনো রিস্তা জুড়তে আসিনি। আমাদের ভাইদেরকে আটকে রেখে দিয়েছে, ওরা বলছে এরাই বদনাম। বডি ছাড়া তো হবেই না, এছাড়া না বডি ছাড়া তো হবে না, সেটা তো আলাদা কথা। যে মেরেছে তাকে তো ধরতে না পেরে অন্য 3 ভাই তাদেরকে আটকে রেখে দিয়েছে। এখানে এখনো পর্যন্ত চিকিৎসা করছে না। ডাক্তারের কাছে 5-6 বার করে যাওয়া হচ্ছে। ডাক্তার বলছে সব স্ট্রাইক। কারা মারধর করেছে না কি হয়েছে জানি না, ওরা স্ট্রাইক করে রেখেছে, যার জন্য এখনো রুগী ওরম ভাবে, রুগীর জ্বর এসেছে, সিটি স্ক্যান করতে হবে, তাও পর্যন্ত কোনো রিপোর্ট দিচ্ছে না। পাপড়ি চ্যাটার্জির দেহ আটকে রাখা হয়নি, উল্টে পরিবারে মারধরে আটকদের ছাড়াতে দেয়নি। অভিযোগ করেন হাসপাতালের সুপার পীতবরণ চক্রবর্তী। আমরা বডি আটকে রেখে ঘন্টার পর ঘন্টা রেখেছি, কতটা সত্য নয়। যারা ওই অন দ্য স্পট যারা জুনিয়র ডাক্তারদের যারা হেকেল করেছে তারা যেখানে ছিল তাদের যখন ধরা হয় এবং তারপরে কিন্তু বডি ছেড়ে দেওয়া হয়। বডি নিচে আসার পরে পেশেন্ট পার্টি বলে, সেই ঘটনাটাই কিন্তু অনেকক্ষণ ধরে ঘটিয়েছে যে পেশেন্ট পার্টি বলে যে পেশেন্টকে বডিকে আমরা নেব না যতক্ষণ না আমাদের যাদের অ্যারেস্ট করেছে তাদেরকে ছাড়া হয়। ফোনবন্দি অ্যাকচুয়ালি পেশেন্ট পার্টি করেছে তাদের বডিটাকে নিয়ে। 4 ঘন্টার জায়গায় 9 ঘন্টাটা বেশিরভাগ সময়টাই হচ্ছে যে পেশেন্ট পার্টি নিয়ে যেতে চায়নি বলে বডিটাকে রেখে দিয়ে তারা বলেছে যে আগে ওদের ছাড়তে হবে, যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের ছাড়তে হবে, তবে আমরা বডি নিয়ে যাব, না হলে আমরা বডি নিয়ে যাব না। এইভাবে ঘন্টার পর ঘন্টা পড়েছিল নিচে। পাপড়ি চ্যাটার্জির দেহ আটকে রাখা হয়নি, পরিবারের অভিযোগ উড়িয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। জুনিয়র ডাক্তারদের দাবি সকালে হঠাৎ করেই রোগীর পরিবারের কয়েকজন সদস্য এসে তাদের উপর চড়াও হয়, মারধর করা হয়। পুলিশে অভিযোগ দায়ের করেছেন তারা। খারাপ অবস্থায় রাত্রিকাল ভর্তি হয়েছিল, পেশেন্ট রাত্রিকাল মারা গিয়েছে। মারা যাওয়ার পরে যা কিছু করা হয়েছে, পেশেন্ট পার্টি কিন্তু বলছে না যে ট্রিটমেন্টে কোনো নেগলিজেন্স হয়েছিল, তা সত্ত্বেও এরকম হুলিগানিজম হচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার কি যে এই যে হুলিগানিজম হাসপাতালের মধ্যে হচ্ছে তাতে কিন্তু অন্য পেশেন্টরা অ্যাফেক্টেড হচ্ছে, অন্য পেশেন্ট অনেক মরিবান পেশেন্ট আছে সেগুলো অ্যাফেক্টেড হচ্ছে, সেটা বোঝানো হলো। আলটিমেটলি পুলিশের লোক আসতে ওদের মধ্যে গুড সেন্স প্রিভেল করলো। দেহ আটকে তো রাখা হয়নি, দেহ আটকে রাখা হয়নি মানে কি যারা অ্যাগ্রিড জুনিয়র ডক্টরস তারা তো তখন ওয়ার্ডে ছিল না, ডেথ সার্টিফিকেট লিখতে একটু দেরি হয়েছিল, ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে, বডিতে ছেড়ে দেওয়া হয়েছে। 4 ঘন্টা তো আমাদের একটা টাইম আছে, ধরো ও যদি 3টের সময় মারা যায়, 3 আর 4 7 ঘন্টা, 8টা 9টা হয়, একটু দেরি হয়েছে। করার পরেও মানুষরা ভুল বুঝে, মানে ওই মানুষগুলো কিন্তু তখন নেই যে মানুষগুলো রাতে ছিল, তারা চলে যাচ্ছে। নেক্সট কিছু গ্রুপ আসছে, সঙ্গে সঙ্গে ডাক্তারদের উপরে চোটপাট করছে। প্রথমে তো স্ট্রেটো ফেলে দিয়ে শুরু হয়েছে, প্রচুর পরিমাণে গালিগালাজ, এবং শেষ পর্যন্ত পুরো কলার চেপে ধরে দেওয়ালে ঠেকিয়ে চট থাপ্পড়। প্রথম একজন ডাক্তারকে দিয়ে শুরু হয়, তাকে বাঁচাতে গেলে আর একজন যে হাউস স্টাফ তাকে খুব অ্যাবিউসিভ কিছু করেছিল, বা এমন বলেছিল যে মানে বাইরে একদম কোট আনকোট বাইরে বেরোলে পুঁতো দেবো, এরকম টাইপের কিছু বলেছিল। বাইরে ছিল, ডিসচার্জ হয়েছিল, ওটা ওনারা নিতে চায়নি যে আমরা ওই ছেলেগুলোকে একসাথে নিয়ে যাব, সেটা ওনাদের ব্যক্তিগত মতামত। আমরা তো সেভাবে জোর করতে আমরা ছেড়ে দিয়েছিলাম।